হে নেটপাড়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক সবার রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো, কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল ইনস্টাগ্রামে যে দিদিভাই এরকমভাবে একটা ভিডিও বানিও তুমি শাড়ি পরে এরকম স্নোফলসের মধ্যে। আর আমার কিছু বন্ধু বান্ধবও আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এরকম একটা ভিডিও দেখতে চাই। তো ভাবলাম না, চ্যালেঞ্জটা আমার অ্যাকসেপ্ট করাই উচিত। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমার। কিছুদিন কাজের মধ্যে একটু বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে দিতে পারিনি। আর তার উপরে ওখানে অনেক বকর বকর করছিলাম আমি বসে, সেই ভয়েসটাও আমি দিতে পারলাম না এখানে, কারণ আমার কথা এতটাই আটকাচ্ছিল ঠান্ডার মধ্যে। আমি এমনি হাঁকলাই, আর তারপরে ওই দিন তো আরও বেশি হাঁকলাচ্ছিলাম এই ঠান্ডার কারণে। তাও আমি নিজের হাত থেকে গ্লাভস খুলতে পারিনি, কারণ হচ্ছে কিছুদিন আগেই আমার আবার ফুড পয়জন হয়ে গেছিলো, যার কারণে দুটো হাতেই ইঞ্জেকশন পড়েছিল। আর মানে রক্ত নেওয়া হয়েছিল, যার কারণে না পুরো ফুলে আছে। তো আমি রিস্ক নিইনি, তো গ্লাভসটা পরেই ছিলাম। আর এদিকে পায়ের বুটটাও আমি খুলতে পারিনি, পায়ের বুট আর হাতের গ্লাভস। মানছি আমাকে জোকার লাগছে, তবুও আমি এটা মানে নিজেকে অতটাও রিস্কে ফেলতে চাইনি। তাও মানে আমি যে এত কষ্ট করে ওখানে বসেছিলাম, আমার প্রচুর কষ্ট হচ্ছিল ওই ঠান্ডার মধ্যে। এক তো হচ্ছে 2 বছর ধরে আমি সরস্বতী পুজোর কোনো ভাইবস নিতে পারছি না এই কাজের কারণে। আগের বছর আমি ছিলাম রাজস্থানে, আর এই বছর সিমলা। তো 2 বছরই কাজের মধ্যে থাকার কারণে আমি এরকম কোনো ভাইবস নিতে পারিনি। তার কারণে ভেবেছিলাম যে সরস্বতী পুজোর দিন তো পাচ্ছি না, ঠিক আছে কিছুদিন পর করে নেবো। তো তার কয়েকদিন পরেই আমি করেছিলাম এরকম একটা ভিডিও। চলো এবার আমাকে ঝটপট করে রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে যেতে হবে। ব্যাস, যেই বললাম সেই করা কাজ, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে রাস্তা অনেকটা ক্লিয়ার করে দিয়েছে, কারণ অনেকটা করে নালে বরফ ছিল, না হলে আসতে পারতাম না কোনোভাবে। চলো যাওয়া যাক। ওপর অব্দি আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, এবারে বাকি নিচের রাস্তা অব্দি আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখানে যদি গাড়ি যায় তাহলে আর উঠতে পারবে না। আগের দিনও আমাকে যখন আনতে এসেছিল গাড়ি, তখন এইভাবেই আটকে গেছিলো। আমার এত ভয় লাগছে যে আমি এখানে পড়ে না যাই, কারণ প্রচুর স্লিপ রয়েছে। বাবা, আশপাশটা দেখেও আমার ভয় লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক করে দেখাই। এই রাস্তায় যে মানে কতটা কষ্ট করে হাঁটতে হয়, এই যে ব্ল্যাক আইস হয়ে যাওয়ার পর না আরও বেশি পরিমাণে স্লিপ হয়ে যায়। তাও বালি ফেলেছে বলে হাঁটতে পারছি, আর অনেক পরিষ্কার করেছে। মানে যারা এখানে পরিষ্কার করে সত্যি তারা সারা রাত ধরে মনে পরিষ্কার করেছে এই রাস্তা, কারণ এখানে পুরো পরপর অনেক রিসর্ট আছে, যার কারণে এই রাস্তাটা ক্লিন করেই রাখতে হয়। আর এই যে এখনও পরিষ্কারের কাজ চলছে, তারা সারা দিন রাত তাদের এক করে দিয়ে তারা পরিষ্কার করে যাচ্ছে। সত্যি অনেকটা কষ্ট করে ওনারা। এই ঠান্ডার মধ্যেও আমরা শুধু হেঁটে যাচ্ছি, তাতেই আমাদের এরকম খারাপ অবস্থা হচ্ছে, আর ওনারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে কয়েকটা দিন ধরে, যেদিন থেকে স্নোফল স্টার্ট হয়েছে। বাবা, এক তো ঠান্ডা, তার উপরে এরকম রাস্তা স্লিপ। তাও বরফ অনেকটাই নরম হয়ে গেছে, নরম থাকার কারণে গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে বরফগুলো। তারপরে এদিকে রাস্তাটাও যদি আর একটু ক্লিন হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না। এমনি চারপাশে বরফ থাকে। প্রায় রিসর্টের কাছাকাছি চলে এসেছি। এখানের বরফ এখনো পরিষ্কার করিনি, অল্প অল্প পরিষ্কার করে রেখেছে। নিচটার কি অবস্থা! ওরে বাবা রে, আমি মরতে চলেছি। এই হচ্ছে আমাদের রিসর্টের ভিতরের অবস্থা। তো গেট দিয়ে ঢুকেই দেখছি ভিতরের তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তাও এখানেও অনেকটা মাঝখানে করে একটু একটু জায়গা রেখে দিয়েছে হাঁটা চলার জন্য। তাও এখানেও খুব সামলে হাঁটতে হবে, যে কোনো মুহূর্তে স্লিপ কেটে পড়ে যাবে। ওফ, চলো আরও ভিতরটা গিয়ে দেখাই পুরোটা কি অবস্থা। দেখেও ভাবছি বাবা রে বাবা, এই ঠান্ডায় আর কতদিন। তাড়াতাড়ি করে চলে যাক এই ঠান্ডাটা, এই বরফগুলো তাড়াতাড়ি করে চলে যাক, কারণ আমি আর চাইছি না, একেবারে চাইছি না। চলো ওপরটায় যাই, ওপরটায় গিয়ে তোমাদেরকে দেখাই। এখানগুলো যখন ফাঁকা থাকে তখনও তোমাদেরকে দেখিয়েছি পুরো ক্লিন থাকে। আর এখন বরফের কারণে কি অবস্থা! আর নিচটা তো নামাই যাবে না, কারণ নিচে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। এদিকের মানে মাঠগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছ। বাপরে বাপ, চারিদিকটা ভরিয়ে দিয়েছে পুরো। মানে এতদিন হচ্ছিল না, যখন হলো তো পুরো চারিদিকটা ভরিয়ে দিল। মানুষের যাওয়া আসার রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে কোনো রকমে। তাও গেস্টকেও এখানে নোটিস করে দেওয়া হয়েছে, চারিদিকে বোর্ড লাগিয়ে দিয়েছে যে এইভাবে এখানে যেন কোনোভাবে না আসে তারা, কারণ স্লিপ কেটে পড়ে যাবে, একেবারে মান সম্মানের ব্যাপার। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় মনে রেখো, আমি তোমার তুমি অনেক বেশি দামি।